অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা সিএনএসএ। কেন অবিশ্বাস্য সাফল্য বললাম জানেন? অবিশ্বাস্য বললাম এ কারণে যে এই প্রথম সিএনএসএ চাঁদের দক্ষিণ মেরু থেকে 1935 গ্রাম বা প্রায় 2 কিলোগ্রাম মাটি ও পাথর নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে। তাদের এ মিশন কোনো মানুষ দ্বারা হয়নি, মনুষ্যবিহীন ছিল তাদের এই সম্পূর্ণ মিশনটি। যদিও এর আগে 2020 সালে সিএনএসএ প্রথমবারের মতো চাঁদ থেকে মাটি নিয়ে এসেছিল, তবে সেটা চাঁদের উত্তর মেরুর কোনো এক জায়গা থেকে। সেই মিশনটিও ছিল মনুষ্যবিহীন। সেটি ছিল চ্যাংই 5 মিশন। আর মাটি এনেছিল 1731 গ্রাম বা 1.731 কিলোগ্রাম। অবশ্য নাসা সেখানে কয়েকবার সরাসরি মানুষ পাঠিয়ে বিশ্ব রেকর্ড করেছিল। এখানে একটা কথা বলে রাখা দরকার, চাঁদের উত্তর মেরু অর্থাৎ চাঁদের যে অংশ পৃথিবীর দিকে মুখ করে থাকে সেখানকার বিভিন্ন অংশ ইতোমধ্যে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়ে গেছে। তাই এ অংশ নিয়ে পৃথিবীর মানুষের গবেষণার আগ্রহ কমে গেছে। এখন তাদের আগ্রহ বেশি চাঁদের দক্ষিণ মেরু, যেটা পৃথিবীর দিকে মুখ করে থাকা অংশের ঠিক বিপরীত দিকে। যে অংশে আজ পর্যন্ত না কোনো মানুষ যেতে পেরেছ, না সেখানকার মাটি পৃথিবীতে আনতে পেরেছে। এই প্রথম চীন সেটা করে দেখিয়েছে। নাসা অবশ্য সেই পরিকল্পনা করেছিল, কিন্তু তার আগেই চীন মনুষ্যবিহীন রকেট লঞ্চের দ্বারা চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করেছে এবং চাঁদের দক্ষিণ মেরু থেকে মাটি, ধূলিকণা ও শিলা পাথর সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে এসেছে। এর আগে ভারত 2023 সালের আগস্ট মাসে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অভিযান সম্পন্ন করেছে। তবে তাদের মিশন ছিল শুধুমাত্র রোভারকে ল্যান্ডিং করা এবং সেখানকার ছবি তুলে ইসরো ডেটা সেন্টারে পাঠানো। ভারতের ইসরোর সেই মিশনটি ছিল মাত্র 14 দিনের। আজকের ভিডিও এপিসোডে চীনের এই মিশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে দর্শকদের উদ্দেশ্যে একটি কথা, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের পুরো ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ সোলাইমান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গত 3রা মে 2024 সালে অর্থাৎ মাত্র 1 মাস আগে চাঁদের উদ্দেশ্যে রকেট লঞ্চ করে চীনের মহাকাশ গবেষণা সংস্থা সিএনএসএ। চ্যাংই 6 নামক এই মিশনটি পরিচালিত হয়েছিল লং মার্চ 5 রকেটের সাহায্যে। ওই তারিখের ইউএসটিসি সময় 9টা 27 মিনিটে হাইনান দ্বীপের ওয়েনচাং স্পেস লঞ্চ সাইট থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। মাত্র 5 দিনের মাথায় চাঁদের কক্ষপথে পৌঁছে যায় রকেটে থাকা প্রোবটি, যাতে ছিল ল্যান্ডার, রোভার এবং আরও 4টি দেশের ছোট ছোট স্যাটেলাইট ও মডিউল। দেশগুলো হচ্ছে ফ্রান্স, ইতালি, পাকিস্তান ও সুইডেন। এই 4টি দেশের স্যাটেলাইটগুলো চাঁদের কক্ষপথে ছেড়ে দিয়ে অবশেষে 1 জুন ইউএসটিসি সময় 22টা 23 মিনিটে ল্যান্ডারটি অবতরণ করে চাঁদের মাটিতে। মাত্র 3 দিন অবস্থান করেছিল ল্যান্ডার ও রোভারটি। এই 3 দিনের মধ্যে রোভারটি তার কাজ শেষ করে সেখান থেকে মাটি ও পাথর সংগ্রহ করে 3রা জুন ইউএসটিসি সময় 23টা 38 মিনিটে আবার ফেরত আসে ল্যান্ডার। চাঁদের কক্ষপথে পৌঁছার পর ল্যান্ডারটি অরবিটার থেকে আলাদা হয়ে শুধু ল্যান্ডারটি চাঁদের মাটিতে নেমেছিল। আর অরবিটারটি চাঁদের কক্ষপথে ঘুরপাক খাচ্ছিল। ল্যান্ডারটি স্যাম্পল নিয়ে চাঁদের মাটি থেকে উঠে আসে এবং চাঁদের কক্ষপথে ঘুরতে থাকা অরবিটারের সাথে আবার যুক্ত হয়। স্যাম্পলগুলো অরবিটারের ভেতরে থাকা মডিউলে স্থানান্তর করে এবং ল্যান্ডারটিকে চাঁদের কক্ষপথে ছেড়ে দিয়ে শুধু অরবিটারটি স্যাম্পলগুলো নিয়ে পৃথিবীতে ফিরে আসে। 20 জুন চাঁদের কক্ষপথ ছেড়ে আসার পর 25 জুন ইউএসটিসি সময় 6টা 7 মিনিটে স্যাম্পল সহ ক্যাপসুলটি প্যারাসুটের মাধ্যমে নেমে আসে পৃথিবীর মাটিতে। মজার ব্যাপার হচ্ছে, সম্পূর্ণ মিশনটি পরিচালিত হয়েছে রোবট কম্পিউটারের মাধ্যমে। সিএনএসএ এটা দেখিয়ে দিয়েছে মনুষ্যবিহীন রকেট লঞ্চ করে চাঁদের মাটি পৃথিবীতে আনা সম্ভব। শুধু চাঁদ নয়, অন্য কোনো গ্রহ থেকেও স্যাম্পল নিয়ে আসার প্রচেষ্টা চালাচ্ছে সিএনএসএ। এর আগে মনুষ্যবিহীন চ্যাংই 5 মিশনটিও সফলভাবে চাঁদের মাটি আনতে পেরেছিল। হয়তো কোনো একদিন মঙ্গল গ্রহ থেকেও স্যাম্পল আনতে পারবে তারা। ধারাবাহিক চ্যাং মিশন।
চীনা লুনার এক্সপ্লোরেশন প্রোগ্রামটি তৈরি করেছিল পর্যায়ক্রমে চাঁদ সম্পর্কিত বিভিন্ন গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য। তাই তারা চাঁদের দেবী চ্যাং এর নামানুসারে এই মিশনের নামকরণ করে। তাদের প্রথম মিশনটি ছিল চ্যাং-1 দিয়ে। প্রথম পর্যায়ে তাদের লক্ষ্য ছিল চাঁদের কক্ষপথে পৌঁছানো এবং চাঁদকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা। এই লক্ষ্যে 2007 সালে চ্যাং-1 এবং 2010 সালে চ্যাং-2 রকেট লঞ্চ করে মিশন পরিচালনা করে। প্রথম পর্যায়ের সফলতার পর দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনা ছিল চাঁদে অবতরণ এবং সেখানে রোভারকে চালনা করে সেখানকার আবহাওয়া ও মাটির অবস্থা পর্যবেক্ষণ করা। সেই লক্ষ্য অর্জনে 2013 সালে চ্যাং-3 এবং 2019 সালে চ্যাং-4 রকেট লঞ্চ করে সফল হয়েছে। দ্বিতীয় ধাপ সফল হওয়ার সাথে সাথে তারা তৃতীয় পর্যায়ে পরিকল্পনা করেছে চাঁদের উত্তর মেরু ও দক্ষিণ মেরু থেকে স্যাম্পল কালেক্ট করবে। পরিকল্পনা মোতাবেক 2020 সালে চ্যাং-5 মিশন ও এবার 2024 সালের মে মাসে চ্যাং-6 মিশন সম্পন্ন করে। তাদের সবগুলো মিশনই সফল হয়েছে। ভবিষ্যতে চতুর্থ পর্যায়ে তাদের আরও বড় ধরনের পরিকল্পনা রয়েছে। আপাতত তারা এই পরিকল্পনা নিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে রোবোটিক গবেষণা কেন্দ্র স্থাপন করবে। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে চাঁদে ক্রুদের অবতরণ সহজতর করা এবং চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি একটি ক্রু ফাঁড়ি তৈরি করা। এটা তারা 2030 সাল নাগাদ সম্পন্ন করার পরিকল্পনা হাতে নিয়েছে। তারা সেই লক্ষ্য অর্জনে কাজ শুরু করে দিয়েছে। আশা করা যায় আগামীতে তারা এটাও সম্ভব করে দেখাবে। সেটা দেখার অপেক্ষায় থাকবে আগামীর বিশ্ববাসী। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানালে উপকৃত হব। সামনে আরও নিত্য নতুন তথ্য সম্বলিত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।